মনে হয় মানে এনসিপির এই যে অবস্থানটি মানে নড়ে গেল বা নড়ে যায় মাঝে মাঝেই, মানে পিছনে কি কোনো কলকাঠি নাড়াচাড়া চলে বা কি? সেটা তো এনসিপি সবচেয়ে ভালো বলতে পারে, যেহেতু প্রতিনিধি হিসেবে আছে। তারপরে যদি মনে করেন, সে যদি মনে করে যে তারা আদারওয়াইজ এককভাবে করতে পারবে, তাহলে নিঃসন্দেহে তারা এককভাবে চলবে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। না চলতে পারলে তখন দেখা যাবে আর একজনের। কিন্তু জাহিদ ভাইয়ের আমি বিনয়ের সাথে একটা জবাব দিতে চাই। উনি শাহাবুদ্দিন সাহেব একটা কথা বলছে, চিফ জাস্টিস পদ থেকে আসবেন, আবার ফেরত যাবেন, তার বহাল তবিয়তে যাবেন, ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট সব ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে হয়েছিল? 3 দলীয় জোটের রূপরেখা মোতাবেক প্রজ্ঞাপন জারি হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়েছিল, এবং সেই প্রজ্ঞাপন হতে হবে 1। 2, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে সংবিধান মোতাবেক তারা আগাইছে, কারণ এইটা সংবিধানে ঢুকবে। আর আমি যেটা বলছি এখন সেটা হইল আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি সংবিধানই নাই, কিন্তু সেই বিতর্কে আমি যাই নাই। যেহেতু নির্বাচন কমিশন বলছে আমি সংবিধান মোতাবেক নির্বাচন দিব, তার রাইটই নাই ওই 3 মাসের পরে কোথাও যাওয়ার। তাহলে কি হবে? টোটাল অবৈধ হবে। যত কথাই আমি আবার একটা প্রজ্ঞাপন কোনোদিন মানে কনস্টিটিউশনের চেয়ে বেশি কিছু, আপনি একটা প্রজ্ঞাপন দিয়ে বলছেন এটা হবে এবং আপনি বলছেন সেটা বেশি হয়ে গেল। আমি আপনাকে শুনেন, আমি সেটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সোজা একটা কথা, আপনি প্রজ্ঞাপন দেন আর যাই করেন, আমি সেটাই বলছি। আমি না আমি এখন না শাহাবুদ্দিনের কথাও বলছি। আসলে মোদ্দা ব্যাপারটা কি? না আমি শাহাবুদ্দিন সাহেব একটা ভায়োলেশন কনস্টিটিউশন, তো কনস্টিটিউশন ভায়োলেশন মানে কি? আন্ডারস্ট্যান্ডিং আমরা প্রজ্ঞাপন করে নিছি, এটা প্রজ্ঞাপন না হলেও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি বললে হবে না, আপনি তো বিনা কাগজে একটা জায়গায় পৌঁছে ফেব্রুয়ারিতে হয়ে যাবে তো, তাহলে না একই তো কথা হলো। আমি বলছি কোনটা, সে বলছে প্রজ্ঞাপনটা আগে দেয়া, আপনি বলছেন পরে দিতেই হবে। না আমি বলি দিতে হবে কেন? সরকারটা তো অন্তর্বর্তীকালীন। না পরে দিলে হবে না? না সরকারটা তো অন্তর্বর্তীকালীন। হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন এর কি এই সংবিধানে ঢোকার কোনো সুযোগ আছে? না এটা নেই তো, সেটা নেই। আমরা আদালতে 106 নম্বর চিঠি করে আসছে, নেই। তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার চিঠি দিল নির্বাচন কমিশনকে, যেই সরকারটা সংবিধানে নেই, তাহলে আগামী নির্বাচন কিভাবে হবে? তাহলে বলতে শেষ করতে দেন। যেই সরকারটা সংবিধানে নেই, প্রজ্ঞাপন চিঠি দিয়ে দিল নির্বাচন করো, নির্বাচন কমিশন বলতে আমি সংবিধান মোতাবেক করব। ইউসি করতে হবে কি বলে দিচ্ছি, বাংলাদেশে যত বিজ্ঞ থাকুক, জুলাই ঘোষণাপত্র হয়েছে একটা, হয়েছে তো? হ্যাঁ, ওটা শেষ নয়, ওখানে সংশোধন আনতে হবে। কি এই সরকারের মেয়াদ কি 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 মতো দেওয়া হলো, লিখতে হবে নাম্বার 1। নাম্বার 2, এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন করবেন। নাম্বার 3, এর মেয়াদের মধ্যে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। অর্থাৎ যেগুলো দেওয়া হয়ে গেছে এইটা অন্তর্ভুক্ত করতেই হবে, তাইলে এটা কভার হবে। তা নাহলে আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না। এটা ছাড়া হবে কভার? আমি মনে করি না, কারণ মনে করেন না বলতে আপনি যদি অনিয়ম, আপনি সংবিধানটা পড়ে দেখেন। আমি পড়েছি, সরি, আপনার মতো আমি প্র্যাকটিসিং লয়ার না হলে আমি সংবিধান পড়ছি। আমি একটু বলি আপনাকে, খুব বেসিক জুরিসপ্রুডেন্স। আপনার যদি আমি একটা সংবিধানে একটা কথা খোলাখুলি বলি, এটা লয়ারের সম্পদ না। সংবিধান নাগরিকের জন্য লেখা হয়েছে, নাগরিক পড়বে, নাগরিক বুঝবে। আমি পড়েছি, আমি বুঝেছি। একটু বলি, সর্বোচ্চ আইন যেটা সংবিধান, আপনি যদি প্রজ্ঞাপন লেখেন যে এটা দিয়ে এই করা যাবে, ওইটা সংবিধানের সামনে কিছুই না। যদি এটা হইতো কাজ, তাহলে আপনি সংবিধান পরে রাটিফাই করছেন কেন? আপনি একটা প্রজ্ঞাপন দিচ্ছেন না, দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, সেটা অন্য জিনিস। একটু বলি, আমাকে একটু বলতে দেন। ঢোকান না ঢোকান কিছু আসে যায় না, ইভেন আমি একটু বলি আপনাকে, কিছু না হলে কোনো সমস্যা ছিল না। যাই হোক, আমাদের তো লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কনস্টিটিউশনে নাই। আপনি এখন এই নির্বাচনটাও করতে পারেন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে, যদি সবাই একমত হন এবং আপনি যদি পরে গিয়ে কনস্টিটিউশন এটাকে র্যাটিফাই করেন যে হ্যাঁ আমি লোয়ার হাউসে এটা এখান থেকে 13 থেকে এফেক্টিভ দিয়েছে, হতে পারে। সো একটা প্রজ্ঞাপন দেয়া না দেয়া এটা খুবই কসমেটিক ব্যাপার। এটা দিয়ে সংবিধান সংশোধন পরে করা যাবে কি যাবে না এখন অবৈধ হবে, যে ইটস নট দ্যাট বিগ ম্যান। ভাই এটা ক্লাব সমিতি না তো, এটা রাষ্ট্র, তামাশা না। আমরা তো তামাশা বানাই নিছি এটাকে, মানে মুখ দিয়ে নির্বাচন দিয়ে দেম হয়ে গেল, এরপর সংবিধান বানাবো। এই আলোচনা হয়তো চলবে, এটি সমাধান আমরা যেতে পারছি না। আমরা